জান্নাতীদের দাম্পত্য। প্রত্যেক জান্নাতীর জন্য জান্নাতে রয়েছে পবিত্র সঙ্গিনী। মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘনছায়ায় স্থান দান করব। বেহেশতি পত্নী, হুর বা আফসারা, তাদের সাথে জান্নাতীদের বিবাহ হবে। আল্লাহ তাআলা বলেন, তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দেব আয়তালোচনা হুরদের সাথে। বলা বাহুল্য, তাদেরকে স্বর্গ বেশ্যা বা স্বর্গীয় বারঙ্গানা বলা বেজায় ভুল। তারা স্ত্রী, তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে। তারা দুশ্চরিত্রা, কুলটা বা ভ্রষ্টা নয়। তারা পরপুরুষের প্রতি কখনোই নজর তুলে দেখবে না। প্রতি জান্নাতি স্বীয় আমল অনুযায়ী 2 বা ততোধিক বেহেশতি স্ত্রী পাবে, আর শহীদরা পাবে 72টি স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট শহীদের জন্য রয়েছে 7টি মর্যাদা। রক্ত খননের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। বেহেশতে সে তার নিজ স্থান দেখতে পায়। তাকে ঈমানের জুব্বা পরানো হবে। বেহেশতে 72টি সুরায়না হুরের সাথে তার বিবাহ হবে। কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের দিন মহাতিরাস থেকে নিরাপদে থাকবে। তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে, যার একটিমাত্র মণি পৃথিবী এবং পৃথিবীর মর্দকার সকল বস্তু হতেও শ্রেষ্ঠ। আর নিজ পরিবারের 70 জন লোকের জন্য আল্লাহ তাআলার দরবারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। জান্নাতে দাম্পত্য জীবনে আপোষের কোনো ঈর্ষা ও কলহ থাকবে না। দুনিয়ার স্ত্রী বেহেশতে গেলে সেও স্বামীর সাথে বাস করবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ দান করো, যার প্রতিশ্রুতি তুমি দিয়েছ, এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশের অধিকার দাও। নিশ্চয় তুমি মহাপ্রক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা আরও বলেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও প্রবেশ করবে। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। পার্থিব স্ত্রীর রূপ গুণ বেহেশতি স্ত্রীদের তুলনায় অধিক হবে। বেহেশতি হুরগণ তাদের পার্থিব সপত্নীর খেদমত করবে। অবিবাহিত নারী এবং যার স্বামী দোজখবাসী হবে তাদের ইচ্ছামতো জান্নাতি কোনো পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে। কয়েকটি দুর্বল হাদিসে এসেছে, মারিয়াম, আসিয়া ও মুসা নবীর বোন কুলসুমের বিবাহ হবে শেষ নবী দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দমতো একজন স্বামীর সাথে বাস করবে, যেহেতু সেখানে মন মতো সব কিছুই পাওয়া যাবে, নচেত শেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে। একদা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তুমি যদি জান্নাতে আমার স্ত্রী হয়ে থাকতে চাও তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না, কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে। আর সম্ভবত এই জন্যই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল, কারণ তারা জান্নাতেও তার বেহেশতি পত্নী। সকল স্ত্রীগণই সদা পবিত্রা থাকবে। সেখানে তাদের কোনো প্রকারের শ্রাপ, মল, কফ, থুথু, ঋতু ইত্যাদি কিছুই থাকবে না। স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে। বীর্যপাত বা কোনো অপবিত্রাও থাকবে না। কেউ কোনোদিন গর্ভবতীও হবে না। অবশ্য কোনো জান্নাতীর শখ হলে তার ইচ্ছামতো ক্ষণেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও প্রাপ্তবয়স্ক হবে। প্রিয় বন্ধুরা, জান্নাতীদের দাম্পত্য জীবন সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে আরও অনেক আলোচনা রয়েছে। সম্ভব হলে পরবর্তী কোনো পর্বে আমরা জান্নাতীদের দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা করব।
আর আমাদের আগামী পর্বের ভিডিওতে আমরা আলোচনা করব জান্নাতি হুর সম্পর্কে। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে জানিয়ে দিবেন।